হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। সবাই ইদানিং আমাকে বলে আমি নাকি অনেক কম ভিডিও আপলোড দেই, তাই এখন থেকে ভেবেছি যাই হয়ে যাক, যতই অলস লাগুক রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমিরা অনেকদিন ধরেই বায়না করছিল কেএফসি খেতে যাবে, আর আমিরার বাবাও বলছিল চলো কবে যাবা। তো আমার খুবই অলস লাগছিল ইদানিং, কেন জানি বাইরেও যেতে মন চাচ্ছিল না। আজকেও যাওয়ার কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই আমিরা বলছিল মাম্মাম চলো মাম্মাম চলো। তারপরে দেখা গেল যে কেএফসিতে একটা অফারও আছে, তো সবাই রাজি যেখানে আমি কেন রাজি হব না, আমিও চলে গেলাম সবার সাথে। বাবা আর মেয়ের তো একদম কেএফসি অনেক পছন্দ। কথায় আছে না, সঙ্গদোষে লোহা ভাসে, তো আমার ওদের সাথে থাকতে থাকতে আমারও অনেক পছন্দ হয়ে গিয়েছে কেএফসি। আমিরা খাচ্ছিল আর বলছিল যে যে খেতে পারবে না আমাকে দিয়ে দিবে, কিন্তু আমিরা তেমন একটা খায়নি, একদম নষ্ট করেছে। আমিরা স্বভাবটা কিছুটা হয়তো বা আমার মতো হয়েছে, অনেক খাই খাই করে কিন্তু লাস্ট মোমেন্টে গিয়ে খেতে আর পারে না। যাই হোক, যতটুকুই খায় মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। আমিরার জন্য সবাই মাশাল্লাহ বলতে প্লিজ 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 ভুলে যাবেন না। যুদ্ধ করে খাওয়া দাওয়া করার পরে আমরা চলে গিয়েছিলাম আড়ং-এ। যুদ্ধ করে খাওয়া দাওয়া বলতে বুঝিয়েছি এত ভিড় ছিল। আমরা যখন বসেছিলাম তখনই কয়েকজন এসে এসে বলেছে আপনারা উঠলে আমরা বসবো। তারপর আমরা ওঠার সময় 2-3 জন ফ্যামিলি একসাথে চলে এসেছে। তারপরে যেই ভাইয়াটা প্রথমে বলে গিয়েছিল ওই ভাইয়াটাই বসেছে, কারণ আমরা বলে দিয়েছিলাম, উনি আগে বলে গিয়েছে। তারপর এই যে কিনবো না জেনেও শাড়িগুলো দেখছিলাম। আমার মনে হয় আমার একার না, প্রতিটা মেয়েরই এমন হয়, কেনাকাটা না করলেও নতুন নতুন শাড়ি নতুন নতুন ড্রেস দেখতেও কিন্তু ভালো লাগে, তাই না? এই শাড়িটা কিন্তু দেখতে মাশাল্লাহ অনেক ভালো লাগছিল, কি সুন্দর করে পরিয়ে রেখেছে তাই না? আমিরা কি সুন্দর করে হাত ধরছিল। তারপর আমিরাকে বলছিলাম চল মা চল, এটা তোর খালামণি না যে এইভাবে হাত ধরছিস তুই। আমার ছোটবেলা থেকেই অনেক বেশি শাড়ি ভালো লাগে, শাড়ি পরতেও ভালো লাগে, শাড়ি দেখতেও ভালো লাগে। কেউ যদি শাড়ি পরে দাঁড়িয়ে থাকে তাকে দেখতেও অনেক মাশাল্লাহ ভালো লাগে। তারপর আমরা নিচতলায় গিয়ে একটা শোরুমে ঢুকেছিলাম, ড্রেসগুলো দেখেছিলাম দূরের থেকে, কিন্তু কাছে গিয়ে দেখি কাজগুলো অনেক আলাদা। মানে আমরা যেই ইন্ডিয়ান ড্রেসগুলো আনি ওইগুলোর কোয়ালিটি আর এগুলোর কোয়ালিটি অনেক আলাদা, কিন্তু ওনরা বলছিল ইন্ডিয়ান। তো আমরা বাসায় চলে এসেছি। আমিরা তো বাসায় আসার সাথে সাথে অনেক অস্থির হয়ে যায়, অনেকগুলো কলিং বেল টিপ দিয়ে দেয়। আমিরার একটু মন খারাপ ছিল কারণ সে কোক খেতে পারেনি বাইরে গিয়েও। তারপরে দেখি আসার পরে মামুনিরা কোক নিয়েই বাসায় ঢুকেছে। আমাদের অবস্থা এতটাই খারাপ ছিল যে কোক ছাড়া নিজেদেরকে ভাবতেই পারছিলাম না। আর আমিরার বাবা তো গ্লাসটার জন্য ধৈর্য ধরতে পারেনি। তারপর আমি ব্যাগ না রেখে ড্রেস না চেঞ্জ করেই আমি কোক খাওয়া শুরু করে দিয়েছিলাম। কোকটা অনেক ঠান্ডা ছিল, ভেবেছিলাম আমিরা কি একটু দেরি করে দিব, একটু নর্মাল হোক, কিন্তু কি আর করার, আমার আম্মা জান তো এসে মাথায় হাত দিয়ে দিয়েছে একদম। তারপর অনেক বোঝানোর চেষ্টা করছিলাম একটু লেট করে খাও, অনেক ঠান্ডা, কিন্তু বুঝতেই চাচ্ছিল না আমিরা। তারপর যেই আমরা রুমে ঢুকেছি পলায় পলায় যে খাচ্ছিল, তারপরে ভিডিও করে রেখেছি, বুড়ি একটা মাশাল্লাহ। সবাই ওর জন্য অনেক দোয়া করবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।